ইরানের বাজেয়াপ্ত সম্পদ ব্যবহারকারীদের হরমুজে চলাচল নিষেধাজ্ঞার ঘোষণা দিল আইআরজিসি। হরমুজ প্রণালী সামলাতে ইরানকে যৌথ ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। কারাগার থেকে ৬০ প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। গাজায় ক্রমেই বিস্তৃত হচ্ছে ইসরায়েলি বাহিনীর হলুদ সীমান্ত রেখা। ভূখণ্ড দখলের তীব্রতায় দিশেহারা প্যালেস্টিনিয়ানরা। হুথি গোষ্ঠীর হামলার জেরে সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর জিজান তেল শোধনাগার বন্ধ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। বিভিন্ন দেশে ইরানের বাজেয়াপ্ত করা সম্পদ থেকে ক্ষতিপূরণ আদায়কারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তেহরান। মঙ্গলবার আইআরজিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী কোনো দেশ ইরানি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত জাহাজকে ক্ষতিপূরণ দিলে সংশ্লিষ্ট দেশের কোনো নৌযান পরবর্তীতে হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে না। এদিকে গত ৫ মাসের যুদ্ধাবস্থায় নিজেদের অবকাঠামোগত বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খতিয়ান সামনে এনেছে তেহরান। সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরিয়ানি জানান, আমেরিকা ইসরায়েলের আগ্রাসনে ইরানের ৩৫০ জন সরকারি কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এছাড়া সাম্প্রতিক হামলায় বুশেহর বিমানবন্দর সম্পূর্ণ অচল হওয়া সহ ১২টি সেতু ও ২টি টানেল ধ্বংস হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের জব্দকৃত সম্পদ থেকে হরমুজে ক্ষতিগ্রস্ত জাহাজকে ক্ষতিপূরণ দেওয়ার অভিনব প্রস্তাব দেন। তবে কোনো দেশ ট্রাম্পের এই প্রস্তাব কার্যকরের পথে হাঁটলে হরমুজ প্রণালীতে তারা প্রবেশাধিকার হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মঙ্গলবার আইআরজিসির খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি জানান, ক্ষতিপূরণ আদায়ে ইরানি তহবিল ব্যবহার করলে সংশ্লিষ্ট দেশগুলোর কোনো জাহাজকে তারা হরমুজ প্রণালীতে চলাচল করতে দেবে না। আমেরিকান প্রেসিডেন্টকে এই বেআইনি পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করছি। যেসব কোম্পানি বা দেশ ট্রাম্পের প্রস্তাবে সায় দিয়ে ইরানের বাজেয়াপ্ত সম্পদ ব্যবহার করবে, তাদের কোনো জাহাজকে পরবর্তীতে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেবে না ইরানের সশস্ত্র বাহিনী। জুলফিকারি বলেন, ইরানের উপর আরোপিত যুদ্ধ এবং আমেরিকান বাহিনীর সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণ দেয়া সম্পূর্ণ বেআইনি। বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান এই রুটে যখন নতুন করে অচলাবস্থার আশঙ্কা, তখন ওমানের মধ্যস্থতায় জিসিসি দেশগুলোর সাথে একটি বিকল্প যৌথ ব্যবস্থার আলোচনাও চলছে। এদিকে গত ৫ মাসের ইউএস ইসরায়েল হামলায় নিজেদের বিস্তৃত ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ করেছে তেহরান। সরকারি তথ্য মতে, সাম্প্রতিক যুদ্ধে বিদ্যুৎ, যোগাযোগ ও চিকিৎসায় নিয়োজিত ৩৫০'র বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন। সবশেষ ২ সপ্তাহের ইউএস হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বুশেহর বিমানবন্দর ও আবহাওয়া কেন্দ্র। এছাড়া ১২টি সেতু, ২টি সুড়ঙ্গ এবং দৈনিক ২৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন ক্ষমতা হারিয়েছে ইরান, যার প্রত্যক্ষ ও পরোক্ষ আর্থিক ক্ষতির পরিমাণ $২৭০ বিলিয়ন। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। হরমুজ প্রণালী পরিচালনায় ইরানকে ফি ভিত্তিক একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে ওমান। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মালাক্কা মডেলের এই প্রস্তাব অনুযায়ী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই জলপথের ওপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না, বরং ব্যবহারকারী জাহাজগুলোর স্বেচ্ছায় প্রদত্ত ফি দিয়ে নৌ নিরাপত্তা ও পরিবেশ রক্ষা নিশ্চিত করা হবে। কূটনৈতিক সূত্র বলছে, উপসাগরীয় দেশগুলোরও সমর্থন রয়েছে এই প্রস্তাবে। এদিকে ওমানের এই প্রস্তাবের ধারাবাহিকতায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এতে সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। যৌথ আলোচনায় হরমুজ প্রণালীতে নৌ চলাচলের সুরক্ষা জোরদার এবং সামরিক সংঘাতের বদলে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। গাজায় চলমান সামরিক অভিযানের সময় আটক ৬০ জন প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর এটি এক দফায় সবচেয়ে বড় বন্দী মুক্তির ঘটনা। সোমবার রেড ক্রসের সহায়তায় দক্ষিণ গাজার ক্যারম শালম সীমান্ত দিয়ে তাদের খান ইউনিসে হস্তান্তর করা হয়।
সেখান থেকে চিকিৎসার জন্য তাদের প্রথমে নাসির মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা সূত্র জানিয়েছে, ইসরায়েলি কারাগারে দীর্ঘ বন্দিদশায় শারীরিক নির্যাতনের শিকার হয় অনেকের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মুক্ত ব্যক্তিরা সন্ত্রাসী তালিকাভুক্ত ছিলেন না। তবে কেন, কিসের ভিত্তিতে এই মুহূর্তে 5 ডজন বন্দীকে মুক্তি দেওয়া হলো তার কোনো ব্যাখ্যা দেয়নি তেল আভিভ। এদিকে রেড ক্রস বলছে, দীর্ঘদিন ধরেই কারাগারে থাকা বন্দীদের সাথে যোগাযোগের সুযোগ দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মানদণ্ড মেনে বন্দীদের সাথে মানবিক আচরণ ও পরিবারকে তাদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও ভূখণ্ড দখলের তীব্রতা দিন দিন আরও বাড়ছে। গাজা সিটির জেতুন ও তুফাহ সহ বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা সীমানা নির্দেশক ইয়েলো লাইন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নতুন করে ঘরবাড়ি হারাচ্ছেন হাজার হাজার প্যালেস্টিনিয়ান। যুদ্ধবিরতির আন্তর্জাতিক নানা উদ্যোগ সত্ত্বেও ইসরায়েলের এমন আগ্রাসনে চরম মানবিক বিপর্যয়ে পড়েছে গাজাবাসী। ধ্বংসস্তূপ আর ধুলোবালির মাঝে পড়ে থাকা এই হলুদ রঙের কংক্রিটের ব্লকগুলোই এখন গাজাবাসীর কাছে এক আতঙ্ক। গাজা সিটির জেতুন এলাকা থেকে শেষ সম্বলটুকু ট্রাকে তুলে নিয়ে আবারও অজানার উদ্দেশ্যে রওনা হচ্ছে এই প্যালেস্টিনিয়ান পরিবারটি। ইসরায়েলি বাহিনী হঠাৎ শেল ও ট্যাঙ্কের গোলা বর্ষণ শুরু করে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় আমরা বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়েছি। ওরা হলুদ রঙের বর্ডার লাইন সালা আল দিন সড়ক পর্যন্ত এগিয়ে এনেছে। জেতুন এলাকায় এখন আর বেঁচে থাকার কোনো উপায় অবশিষ্ট নেই। আমরা ঘর ছেড়ে চলে যাচ্ছি, কারণ ওরা একেবারে কাছে চলে এসেছে। খুবই কাছাকাছি হলুদ লাইন বসিয়েছে। আগের দিন ওরা বোমাবর্ষণ করেছে। আমরা এক রাত থেকে সেখান থেকে পালিয়ে এসেছি। এটা আমাদের বাড়ি, দাওলা পরিবারের ভবন, সবাই সেটা জানে। দাওলা পরিবারটি গত বুধবার জেতুন থেকে নির্বাসিত হয়। শুরু থেকে এ পর্যন্ত 7 থেকে 8 বারেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন জেতুনের বাসিন্দারা। নিরাপদ আশ্রয় তো দূরের কথা, তাঁবু খাটিয়ে সামান্য বিশ্রামের সুযোগও মিলছে না তাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্প্রতি একাধিকবার গাজার 60 থেকে 70% নিয়ন্ত্রণের কথা বলেছেন। আসেম দাওলার আশঙ্কা, দখলদাররা পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চাইছে। পুরো যুদ্ধটাই যেন শুধু ঘর ছাড়ার গল্প, কোথাও স্থির হওয়ার সুযোগ নেই। তারা এসে বললেই সরে যেতে হয়। বিশ্ব নীরব, আর নেতানিয়াহু পুরো গাজা নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে। আমরা সবাই এখন ইসরায়েলি বাহিনীর পরাধীনতায়। শুধু জেতুন নয়, তুফা, সুজাইয়া ও রাফা সহ অন্তত 5টি এলাকায় এই হলুদ ব্লক বসিয়ে ইসরায়েল নিজেদের সামরিক সীমানা বৃদ্ধি করছে। ফলে গাজার পশ্চিমাঞ্চলে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। তাঁবু স্থাপনের মতো ইঞ্চি পরিমাণ জায়গাও আর খালি নেই। সামান্য আশ্রয়ের জন্য এখন যেন মৃত্যু কামনা ছাড়া কোনো উপায় নেই গাজাবাসীর। বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা এখন নিজ ভূমিতেই পরবাসী। বারবার বাস্তুচ্যুত হয়ে নিঃস্ব প্রায় প্রতিটি পরিবার। মধ্যস্থতাকারীদের প্রস্তাবে শান্তির বার্তা থাকলেও বাস্তবে একের পর এক এলাকা দখল করে গাজা উপত্যকার ভূখণ্ড আরও সংকুচিত করছে দখলদার বাহিনী। অন্যদিকে অনাহার আর আতঙ্কের মাঝেই দিন কাটছে গাজার লাখো সাধারণ মানুষের। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। সৌদি আরবের জিজানে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত তথ্যে জানা যায়, হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর জিজান তেল শোধনাগারটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে সোমবার শোধনাগারটির কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। গত শনিবার দৈনিক 400,000 ব্যারেল তেল উৎপাদন ক্ষমতার এই তেল শোধনাগার এবং ইয়ানবু বন্দরে 1 ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। পরামর্শক প্রতিষ্ঠান IR এর একটি মেমোর বরাতে জানা গেছে, এই হামলায় মূল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও তেলের ট্যাঙ্কের ব্যাপক ক্ষতি হয়েছে। আরামকো আশা করছে প্রয়োজনীয় মেরামত কাজ শেষে আগামী 15 আগস্টের মধ্যে এর উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।